মত প্রকাশের কারণে গত ১৫ বছরে সাইবার সিকিউরিটি আইনে হয়রানির শিকার হাজার হাজার মানুষ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে শাস্তির বিধান ছিল এই আইনে। ৯৫% মামলা হতো আইনটির ৯টি ধারায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশেষে বিতর্কিত ৯টি ধারা বিলুপ্ত করে সাইবার সিকিউরিটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি আইন সংশোধনীরও অনুমোদন দেওয়া হয়। এতে এখন থেকে মৌখিক শুনানি ছাড়াই মামলা দাখিল করা যাবে। ফলে অর্ধেক কমে যাবে মামলা নিষ্পত্তির সময়। এছাড়া বিভিন্ন নির্বাচনী আসনে দীর্ঘদিনের বিতর্ক লাঘবে সীমানা পুনর্নির্ধারণ আইনেরও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সংশোধিত আইনের সুবিধাগুলো তুলে ধরেন। যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি, 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল। ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী জুন-জুলাই থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানান তিনি। দেশের যুব উদ্যোক্তাদের সুবিধা, চ্যালেঞ্জ এবং বহুমুখী সমস্যা নিয়ে নিরন্তর গবেষণা পরিচালনা করা এবং গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা তৈরি করা, যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা। উপদেষ্টা পরিষদের বৈঠকের নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঈদের ছুটি শুরুর আগে 17 মে ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।